আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, সবাইকে সুমন ক্লিকে স্বাগতম। আজকের 31 ডিসেম্বর 2024, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ এর প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 1554 পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সিনিয়র অফিসার পদে। তো আপনারা যারা দীর্ঘদিন প্রতীক্ষায় আছেন ব্যাংকে চাকরি করবেন, ব্যাংকার হিসেবে কেরিয়ার করবেন, তাদের জন্য এই ভিডিওটি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে এই রকমের নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবরাখবর সবার আগে আপনি পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনটি। তো এখানে মূলত এটি সমন্বিত একটি নিয়োগ। এখানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান সহ মোট 11টি প্রতিষ্ঠানের শূন্য পদে 1554 জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 30/1/2025, অর্থাৎ 30শে জানুয়ারি 2025। অর্থাৎ আপনারা পুরো 1 মাস ধরে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় আপনাদেরকে টাকা পরিশোধ করতে হবে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে। পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট ভেরিফাই করতে হবে। হ্যাঁ, যেখানে আবেদন করবেন সেইখানে আপনার এই পেমেন্ট ভেরিফাই করতে হবে এবং আবেদনটি করতে হবে যারা ইতিপূর্বে ব্যাংকে চাকরির জন্য আবেদন করছে, যাদের জব আইডি আছে, সিবিআইডি বা পাসওয়ার্ড আছে, তাদের অনলাইন নিবন্ধন, যারা ইতিমধ্যে আবেদন করেছে, যাদের সিবি অ্যান্ড পাসওয়ার্ড আছে, তাদের আইডি দিয়েই কেবল আবেদনটি করতে পারবেন। প্রার্থীর বিবরণ থাকতে হবে, প্রার্থীর নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সহ অন্যান্য মূল সার্টিফিকেটের তথ্যগুলো থাকতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যেইখানে থাকেন, যেখানে বসবাস করেন, সেখানে আপনার স্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানাটা লাগবে। এরপরে আপনার ছবি যুক্ত করতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, 600x600 পিক্সেল, ফাইল সাইজ 100 KB এর নিচে, সর্বোচ্চ 100 KB পর্যন্ত হতে পারবে, এর বেশি নয়। এরূপ মাপের অধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সদ্য ব্যবহৃত সংবলিত স্ক্যান করে আপলোড করতে হবে। মানে এই ছবি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে স্বাক্ষর যুক্ত করতে হবে, আপনার স্বাক্ষর, সেটাও 300x80 পিক্সেল, ফাইল সাইজ 60 KB এর উপরে ফাইল হতে পারবে না, সর্বনিম্ন 60 KB পর্যন্ত হতে হবে। হ্যাঁ, এরপরে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, অর্থাৎ আপনি যে সমস্ত ডিগ্রি অর্জন করেছেন, যেমন ব্যাচেলার অফ অনার্স অথবা এমএসসি, যাই হোক না কেন, সেইগুলো আপনি আপনার সেই তারিখগুলো লাগবে, প্রকাশের কাল। এরপরে বিদেশি ডিগ্রিধারী, অর্থাৎ যারা বিদেশে লেখাপড়া করেছেন তারাও এই চাকরিতে আবেদন করতে পারবেন, তাদেরকেও সমন্বয় করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের, অর্থাৎ সরকারি রুলস অনুযায়ী আপনাকে তাদের কাছ থেকে সমমানের যোগ্যতা অর্জন করতে হবে। এরপর প্রতিষ্ঠান পছন্দক্রম, আপনি এই 11টি প্রতিষ্ঠানের মধ্যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। আপনি সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে, যেটা আপনি পছন্দ করেন আপনি পছন্দ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি,
ফি পেমেন্ট পদ্ধতির কথা আগেই বলেছি, ফি পেমেন্ট ভেরিফাই করতে হবে এটাও বলছি। ট্র্যাকিং প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার দেওয়া হবে, সেটি দিয়ে আপনি এই আবেদনটি কোন পর্যায়ে আছে সেটি ট্র্যাক করতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, এই সমস্ত সব কিছু সঠিক তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে কিন্তু আপনি শেষ সময়েও বাতিল হয়ে যেতে পারেন। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, অর্থাৎ আবেদনের সময় আপনি শুধু আপনার কাগজপত্রের তথ্যাদি দিয়ে আবেদন করবেন, এখানে আপনার কোনো কাগজপত্র পাঠাতে হবে না। একদম ফিনিশিং পর্যায়ে, অর্থাৎ প্রথমে আপনার মৌখিক পরীক্ষা হবে, প্রথমে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরপরে আপনার লিখিত পরীক্ষা হবে, এরপরে ভাইবার সময় আপনাকে কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। আর এই নিয়োগটি সম্পূর্ণ সরকারি বিধিমালা অনুযায়ী অনুসরণ করা হবে, অর্থাৎ কোটা যে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সহ যে খু মানে যে এই যে উপজাতি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে কোটা আছে 1%, সেই 1% কোটাও এটা অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের স্ব বিধিবিধান ও অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। সে আপনাকে 30 তারিখের মধ্যে অবশ্যই 30 জানুয়ারি 2025-এর মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। সর্বোপরি বলা যায়, যারা দীর্ঘদিন এই একটি নিয়োগের অপেক্ষা করছিলেন, ব্যাংকার হিসেবে কেরিয়ার করবেন এবং খুব ভালো প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য আমি মনে করি একটি সুখবর। এটি এই বছরের একদম শেষ দিনের উপহার আপনাদের জন্য। তো এই রকমের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।